হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উচ্চ মাধ্যমিকের জন্য 2026 সালে ভূগোলের ফোর্থ সেমিস্টারে যে ডেসক্রিপটিভ এক্সাম বা ডেসক্রিপটিভ বা বড় প্রশ্নের পরীক্ষা হবে, সেখানে নাম্বার বিভাজন থাকবে 2, 3, 5। এই থাকবে তোমাদের নাম্বার বিভাজন। তবে আমরা শেষ মুহূর্তের জন্য আমরা যে সমস্ত প্রশ্নগুলিকে একবারে দেখে যাব, একবারের জন্য হলেও আমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলিকে একটু দেখে যাব। যদি এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে কিন্তু তোমরা 100% তোমাদের কমন পেয়ে যাবে, তোমরা সেই সমস্ত প্রশ্নগুলিকে দেখে যাব। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের রেডি করে নেবে। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, যাতে পরবর্তী নতুন আপডেটটি সবার প্রথমে আমি তোমার কাছে পৌঁছে দিতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্ন সাজেশন। উচ্চ মাধ্যমিকে যে 2 নম্বর প্রশ্ন হয়, যে 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নে কোন কোন প্রশ্নগুলি খুব সম্ভবত আসার মতো, আমি আগে প্রথম সেগুলি দেখে নেব। তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে, প্রথম প্রশ্ন হচ্ছে যে পাত কাকে বলে। নেক্সট হচ্ছে যে, এগুলো সব কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একদম অধ্যায় ভিত্তিক সাজানো আছে, পরপর সব চলে আসবে, তোমরা কিন্তু একটু দেখে নেবে। নেক্সট আছে অভিসারী পাশ সীমান্ত কাকে বলে। নেক্সট আছে যে প্রতিসারী পাশ সীমান্ত কাকে বলে। নেক্সট নিরপেক্ষ পাশ সীমান্ত কাকে বলে। নেক্সট মহীখাত কাকে বলে। নেক্সট বেনি অফ মন্ডল কাকে বলে। নেক্সট অধপাত মন্ডল কাকে বলে। নেক্সট পুরচৌম্বকীয় তত্ত্ব কাকে বলে। নেক্সট বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে। নেক্সট যেটা আছে যে নেক্সট শ্রীভুন রেখাপাত কাকে বলে। নেক্সট পাঁচ সীমান্ত কাকে বলে। নেক্সট আরোহণ কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট অবরোহণ কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট আছে যে আরোহণের বৈশিষ্ট্য লেখো। নেক্সট অবরোহণের বৈশিষ্ট্য লেখো। নেক্সট নদী অববাহিকা কাকে বলে। নেক্সট ধারণ অববাহিকা কাকে বলে। নেক্সট আছে জলবিভাজিকা কাকে বলে। নেক্সট গিরিখাত ও ক্যানিয়ন কি। নেক্সট অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। নেক্সট পাদদেশীয় তটভূমি কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। নেক্সট ক্লাপেটিস্ট কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। নেক্সট উর্বিভঙ্গ কাকে বলে। নেক্সট টম্বলো কাকে বলে। নেক্সট পুরোদেশীয় বাঘ কাকে বলে। নেক্সট লেগুন কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। নেক্সট মরুদ্যান কাকে বলে। নেক্সট ক্ষয়চক্র কাকে বলে। নেক্সট স্বাভাবিক ক্ষয় কাকে বলে। নেক্সট ডেভিসের ত্রয়ী কাকে বলে। নেক্সট নদীর পূর্ণ যৌবন লাভ কাকে বলে। নেক্সট আমরা দেখে নেবো যে ক্ষয়চক্রের বৈশিষ্ট্য লেখো। নেক্সট নদী পূর্ণ যৌবন লাভের বৈশিষ্ট্য লেখো। নেক্সট ঘূর্ণাবাত চক্ষু কাকে বলে। নেক্সট অক্লুডেড সীমান্ত কি। নেক্সট কপেনকৃত এবিসিডি জলবায়ু অঞ্চলের নাম লেখো। নেক্সট নগ্নচূড়া কাকে বলে। নেক্সট হিমশৈল কাকে বলে। নেক্সট শৈবাল সাগর কাকে বলে। নেক্সট জোয়ার কাকে বলে। নেক্সট হেমপ্রাচীর কাকে বলে। নেক্সট বহিঃস্রোত অন্তঃস্রোত কাকে বলে। নেক্সট ভারত ও প্রশান্ত মহাসাগরের 3টি উষ্ণ স্রোতের ও শীতল স্রোতের নাম লেখো। নেক্সট জীববৈচিত্র্য কাকে বলে। নেক্সট জিনগত জীববৈচিত্র্য কাকে বলে। নেক্সট প্রজাতিগত জীববৈচিত্র্য কাকে বলে। নেক্সট বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে। নেক্সট বাস্তুতান্ত্রিক কাকে বলে। নেক্সট জীববৈচিত্র্যের হটস্পটস কাকে বলে। এক্সোসিটু ট্যুরিজম কি। নেক্সট বায়োস্ফিয়ার রিজার্ভ বা সংরক্ষিত বনাঞ্চল কাকে বলে। নেক্সট জাতীয় জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কাকে বলে। নেক্সট সুরক্ষিত ও সংরক্ষিত অরণ্য কাকে বলে। মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলি হচ্ছে তোমাদের
2 নম্বরে অনেকগুলো প্রশ্ন রাখা লাগছে, কিন্তু তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাই তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নগুলিও অবশ্যই রেডি করে রাখবে বা রেডি করতেই হবে। তাহলে টপিকে ঘুরে যায়। নেক্সট হচ্ছে যে জিন ব্যাংক কাকে বলে। নেক্সট গ্রিন ডেটা বুক কি। নেক্সট রেড ডেটা বুক কি। নেক্সট আলফা বিটা ও গামা বৈচিত্র্য কাকে বলে। নেক্সট পরিব্রাজন কাকে বলে। নেক্সট অভিবাসন কাকে বলে। নেক্সট জনসংখ্যা নীতি কি। নেক্সট আমরা দেখে নেব নেক্সট হচ্ছে জনবিস্ফোরণ কি। নেক্সট জন অভিক্ষেপণ কি। নেক্সট ব্রেন গ্রেন কি। নেক্সট জনস্বল্পতা কি। নেক্সট জিন কর্তৃত্ব কি। নেক্সট জনকীর্ণতা কি। নেক্সট জনসংখ্যা পুশ ও ফুল ফ্যাক্টর কি। নেক্সট প্রত্যাশিত আয়ুষ্কাল কাকে বলে। নেক্সট দারিদ্র রেখা কি। নেক্সট কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কি। নেক্সট মানব দারিদ্রতা সূচক কাকে বলে, এর নির্ণয় সূচক লেখো। নেক্সট শিক্ষা সূচক কাকে বলে, এর নির্ণয় সূত্র লেখো। এটা সূচক হয় না, এটা হলো সূত্র, অবশ্যই একটু দেখে নেবে। নেক্সট যেটা অটোমোবাইল শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, পেট্রো রাসায়নিক শিল্প, আউটসোর্সিং শিল্প, ভারতের রুড় আধুনিক শিল্পের দানব, মশারি শিল্প কাকে বলে। এই সমস্ত প্রশ্নগুলির কাকে বলে ডেফিনিশনটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। নেক্সট আমরা যেটা দেখে নেবো যে নেক্সট লোহা শিল্পে, পেট্রো রাসায়নিক শিল্প কাঁচামালগুলি কে কেনাই হবে কি কি। নেক্সট এসেছে হ্যামলেট, মহানগর, মেগাসিটি, পৌরপুঞ্জ, সিবিডি, সেন্সার, শহর, ভূমির সম্পদ, ভূমির ব্যবহার, ভূমির আচ্ছাদন, স্থিতিশীল উন্নয়ন, শুষ্ক বিন্দু বসতি, আর্দ্র বিন্দু বসতি কাকে বলে। এই সমস্ত সমস্তগুলি কিন্তু কাকে বলে আমাদেরকে জানতে হবে। নেক্সট আমরা যেটা দেখে নেব যে গঙ্গা অ্যাকশন প্ল্যান, ব্ল্যাক ফুড ডিজিজ, মানুষ ও বন্যপ্রাণীর সংরক্ষিত ভূমির অবনমন, জনজীবন মিশন কাকে বলে। এগুলো কিন্তু আমরা প্রশ্ন দেখে নেব। এরপর আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন সাজেশন। এখন আমরা দেখে নিতে চলেছি উচ্চ মাধ্যমিকের আগে দেখলাম আমরা 2 নম্বর, এখন দেখবো আমরা 3 নম্বর প্রশ্ন সাজেশন। 3 নম্বর কোন কোন প্রশ্নগুলি হয় আমরা কিন্তু এবার ডিপলি দেখে নেবো, মানে একবারের জন্য অনেক সমস্ত প্রশ্নগুলো দেখে নেবো। সর্বপ্রথম যে প্রশ্নটা দেখবো যে অভিসারী পাশ্চিমাত্য প্রতিসারী পাশ্চিমাত্য সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করা হবে। অভিসারী পাশ্চিমাত্য এবং প্রতিসারী পাশ্চিমাত্য সৃষ্ট যে সমস্ত ভূমিরূপ সেগুলি আলোচনা করবো। নেক্সট আমরা যেটা পাই দেখে নেবো যে পাত সঞ্চালনের কারণ লেখো, মানে কেন পাত মুভমেন্ট করে তার কারণ লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেবো যে সমুদ্র পক্ষে সম্প্রসারণের কারণ লেখো। নেক্সট যেটা দেখে নেবো আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো। নেক্সট আমরা দেখে নেবো যে নদী ক্ষয় কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেবো যে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য আলোচনা করো। নেক্সট আমরা যেটা দেখে নেবো যে মধ্যকূপ ও প্রপাতকূপের পার্থক্য আলোচনা করো। নেক্সট আমরা যেটা দেখে নেবো যে জলপ্রপাত সৃষ্টির কারণ লেখো। জলপ্রপাত সৃষ্টির কারণ। নেক্সট আমরা যেটা দেখে নেবো বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেবো সোয়াস ও ব্যাকওয়াশের পার্থক্য লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেবো সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। নেক্সট যেটা দেখে নেবো যে বিনাশকারী ও গঠনকারী তরঙ্গের পার্থক্য লেখো। নেক্সট সম্মুখ ও পশ্চাৎমুখ দুটো ভূমি হবে না, এটা তটভূমির পার্থক্য লেখো। নেক্সট আমরা দেখবো সিংহ বালিয়াড়ি ও বারখান বালিয়াড়ি পার্থক্য লেখো। নেক্সট আমরা যেটা দেখবো ইয়ারডাং ও জিবেনের পার্থক্য লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেবো যে মনোডনাক ও ইনসেলভাজের পার্থক্য লেখো। নেক্সট আমরা দেখে নেবো যে প্রায় সমভূমি ও পাদদেশীয় সমভূমি বা পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেবো যে পূর্ণ যৌবন লাভের কারণ লেখো। নেক্সট পূর্ণ যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচয় দাও, মানে কোনো হবে না এখানে হবে পূর্ণ যৌবন লাভ, কোনো হবে না এখানে পূর্ণ যৌবন লাভ হবে। নেক্সট আমরা যেটা দেখে নেবো যে স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ণ যৌবন পর্যায়ে ও বার্ধক্য পর্যায়ে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। নেক্সট যেটা দেখে নেবো যে উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য লেখো। নেক্সট ঘূর্ণবাতের ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো। নেক্সট কেন্দ্রীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো।
নেক্সট আমরা যেটা দেখে নেব কোপেনে জলবায়ুগত শ্রেণীবিভাগ ভিত্তি সুবিধা গুরুত্ব ও অসুবিধা লেখো। নেক্সট যেটা দেখে নেব যে BWS ও OBS জলবায়ুর পার্থক্য লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব যে জলবায়ু পরিবর্তনের কারণ লেখো। নেক্সট মধ্য সামুদ্রিক শৈলশিরা কিভাবে সৃষ্টি হয়। নেক্সট আমরা যেটা দেখে নেব যে নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টি হয় কেন। নেক্সট আমরা যেটা দেখে নেব যে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব যে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব জীববৈচিত্র্যের সংরক্ষণের উপায়গুলি লেখো। নেক্সট যেটা দেখে নেব ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। নেক্সট দেখে নেব যে কাম ও জনসংখ্যা কাকে বলে বৈশিষ্ট্য লেখো। নেক্সট ভারতে জনবিস্ফোরণের মডেল কোন পর্যায়ে আছে এবং কেন। নেক্সট যেটা দেখে নেব যে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের পরিব্রাজনের প্রভাব লেখো। নেক্সট আমরা দেখে নেব যে ওয়ার্নারের জনবিস্ফোরণ মডেলের সংক্ষেপে লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব যে মেলথাসে জনসংখ্যা তথ্যমূলক বক্তব্য এবং তথ্যের গুরুত্ব লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব প্রয়োজনীয়তা লেখো। নেক্সট দেখে নেব অমর্ত্য সেনের সক্ষমতার মতবাদ আলোচনা করো, সুবিধা অসুবিধা লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব মানব উন্নয়নের সূচকের সুবিধা ও অসুবিধা লেখো। নেক্সট আমরা দেখে নেব যে মানব উন্নয়নের বৈশিষ্ট্য ও সংজ্ঞা উপাদান লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব যে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ সুবিধা অসুবিধা লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব ভারতের সামুদ্রিক মৎস্য এটা আয়রনের হবে, এটা আহরণের কারণ ও সমস্যা লেখো। নেক্সট যেটা দেখে নেব যে ভারতের কাগজ শিল্প উন্নতির কারণ ও সমস্যা লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব যে পূর্ব ভারত ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ ও সমস্যা ও সমাধান লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব পশ্চিম ভারতের পেট্রো রাসায়নিক শিল্প উন্নতির কারণ ও গুরুত্ব সমস্যা লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব ভারতের মোটর গাড়ি শিল্প উন্নতির কারণ ও সমস্যা লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ ও সমস্যা লেখো। নেক্সট আমরা দেখে নেব গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত রৈখিক বসতি গড়ে ওঠার কারণ লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতির পার্থক্য লেখাও। নেক্সট যেটা দেখে নেব যে স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপগুলি কি কি। নেক্সট আমরা যেটা দেখে নেব কৃষিভূমির খণ্ডীকরণের রোধ বা নিয়ন্ত্রণের গৃহীত পদক্ষেপগুলি কি কি। সর্বশেষ আমরা যেগুলি দেখে নেব যে আদমশুমারি অনুযায়ী পৌর বসতি শ্রেণীবিভাগ করো। নেক্সট আমরা দেখে নেব গঙ্গা উপায়িকার জল দূষণের কারণ ও ফলাফল আলোচনা করো, নিয়ন্ত্রণের উপায় লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেব যে কলকাতায় বায়ু দূষণের কারণ ও ফলাফল লেখো। নেক্সট সর্বশেষ প্রশ্ন যেটা হয়েছে যে আর্সেনিক দূষণের কারণ ও ফলাফল নিয়ন্ত্রণের উপায় লেখো। এটি ছিল তোমাদের 3 নম্বরের শেষ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 4 নম্বরের প্রশ্নগুলিকে। 5 নম্বর প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হবে সে তার 5 নম্বরের যে প্রশ্নগুলি হবে সেই প্রশ্নগুলি আমরা কিন্তু দেখে নেব এখন। এর আগে দেখলাম 2, তারপরে দেখলাম 3 এবং এখন দেখে নেব 5 নম্বর প্রশ্নগুলি। 5 নম্বর খুব কয়েকটি সামান্য প্রশ্ন, এখান থেকে তুমি পড়লেই কমন তুমি গ্যারান্টি পেয়ে যাবে। সর্বপ্রথম যেটা বলবে যে 5 সংস্থান সাপেক্ষে ভঙ্গিল পর্বতের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। নেক্সট আমরা যেটা দেখব 5 সংস্থান মতবাদ আলোচনা করো। এরপরের প্রশ্ন যেটা আমরা দেখে নেব সমুদ্র তলদেশের সম্প্রসারণের মতবাদ আলোচনা করে এর সাপেক্ষে একটি প্রমাণ দাও। নেক্সট আমরা যেটা দেখে নেব যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। নেক্সট আমরা যেটা দেখে নেব নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। নেক্সট যেটা দেখে নেব যে সমুদ্র তরঙ্গের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। নেক্সট যেটা দেখে নেব যে বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখলে কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না, তাহলে আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। নেক্সট আমরা যেটা দেখে নেব যে
বায়ু ও জলধারা মিলিত কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। নেক্সট যেটা দেখালাম, হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। নেক্সট আমরা যেটা দেখবো, ডেভিসের ক্ষয়চক্রের মতবাদ আলোচনা করো। নেক্সট যৌবন ও বার্ধক্য পর্যায়ে বৈশিষ্ট্য লেখো। নেক্সট আমরা দেখবো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি পর্যায় বা জীবনকাল লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেবো যে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি পর্যায় বা জীবনকাল লেখো। নেক্সট আমরা দেখলাম যে কোপানির জলবায়ু শ্রেণী বিভাগ লেখো। তারপরে আমরা যেটা দেখে নেবো যে সমুদ্র স্রোত এর প্রভাব আলোচনা করো। নেক্সট আমরা যেটা দেখে নেবো যে সমুদ্র স্রোতের কারণ বা নিয়ন্ত্রকগুলি লেখো। নেক্সট আমরা যেটা দেখে নেবো যে চিত্রসহ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতগুলি আলোচনা করো। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের সর্বশেষ প্রশ্নগুলি। তবে তোমরা এর মধ্যে কিন্তু 100% কমন পেয়ে যাবে। তোমরা যদি এগুলো পড়ো তাহলে কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী নতুন আপডেটগুলি সবার প্রথমে আমি তোমার কাছে প্রোভাইড করতে পারি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।